বস্তিবাসীদের জন্য তৈরি আবাসন, আর সেখানে কিনা লাগানো এসি। আবাসনের বাইরে দাঁড়িয়ে গাড়ি। যাদের থাকার কথা তারাই কিনা বেপাত্তা। আসানসোল কল্যাণপুর হাউজিং এ ঘোর বেনিয়ম। আসানসোল পৌর নিগমের উদ্যোগে বিএসইউপি স্কিমে তৈরি হয়েছে আবাসনগুলি। আসানসোল হাউজিং, বেলডাঙ্গা, কাল্লা, ডামরা এলাকায় তৈরি হয়েছে আবাসনগুলি। প্রথম কিস্তিতে বস্তিবাসীদের জন্য আবাসনগুলি দেওয়া হয়, আবাসনের ঘরগুলি দেওয়া হয়। পরবর্তীকালে দেখা যায় ওই আবাসনের ভেতর থাকছেন পুরসভার স্থায়ী অস্থায়ী কর্মীরা। বর্তমানে স্থায়ী অস্থায়ী কর্মী মিলিয়ে 96 জন কর্মীকে মাসিক 500 টাকার ভাড়ার বিনিময়ে দেওয়া হয়েছে আবাসনের ঘরগুলি। ভাবুন কতটা বেনিয়ম হচ্ছে এই হাউজিংগুলোতে। কি হয়েছে, কেন তার বেনিয়ম, তা জানতেই আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত ঘুরে দেখলেন ওই আবাসনগুলিতে। গরিবদের জন্য তৈরি আবাসন দেওয়া হচ্ছে পুর নিগমের কর্মীদের, এই অভিযোগ ঘিরে শোরগোল আসানসোলে। কাগজ দেখলাম, আমরা আপনারা কোথাকার কাগজ দেখি, তো কাগজ দেখালো। প্রমোদের সাথেও কথা বললাম, প্রমোদ বলছে না ওরা পেয়েছে, ওদেরকে ঢুকতে দাও। আমরা চুপ করে আছি। ওরা কর্পোরেশনেই ডিউটি করে, ওখানেরই স্টাফ। ইয়ার বেশি আর আমি কিছু জানি না, এটুকুই জানি। কাল পরশু 3 দিন ধরেই আসা যাওয়া করছে। সঙ্গে সঙ্গে প্রমোদকে জিজ্ঞেস করলাম, প্রমোদ বলছে না দিদি ওরা ঘর পেয়েছে, কাগজ দেওয়া হয়েছে, দেখিলাম। কাগজ দেখলাম আমরা যে না পেয়েছে। কাজ করে হ্যাঁ, কর্পোরেশনের কাজ করে। এগুলো তো বলতে গেলে গরিবের জন্য বিপিএল কোয়ার্টার, গরিবের জন্য। এবারে জানি না ওরা কেন কি কারণে পাচ্ছে, ওটা আমি জানি না। কর্পোরেশনের স্টাফ কি এমনি কোয়ার্টার পেতে পারে জানি না ওইটা আমি। আপনি তো পেয়েছেন? আমি বিপিএল কোয়ার্টার। তো বস্তিতে থাকতেন? হ্যাঁ, আমি বস্তিতে থাকতাম। এরকম আপনাদের জন্য এটা করা হয়েছে? হ্যাঁ, গরিবের জন্যই করা হয়েছে, কিন্তু এখন তো দেখছি অনেকেই লোক আসছে, ভালো অনেকেই গরিবে পাচ্ছে না, আর ভালো লোকরা পাচ্ছে। তাদের গাড়ি আছে, সোনা গয়না সবই পরে আছে, তারা 4 চাকানি ঘর নিচ্ছে। আমাদের প্রতিনিধি যখন আবাসনগুলিতে ঘুরে দেখছেন, তার সঙ্গে দেখা হয়ে যায় এক আবাসিকের। তার কাছে মন্তব্য জানতে গিয়ে চক্ষু চড়ক গাছ। ওই কর্মী জানিয়েছেন তার শ্বশুর নাকি পুরসভায় কাজ করেন, আর সেই সুবাদেই তিনি পেয়েছেন আবাসনের একটি ঘর। ভাবুন, গোড়ায় গলদ রয়েছে। এটা আমার হয়ে গেছে মোটামুটি 1.5-2 বছর। এটা কারা বানিয়েছে? এটা ওটা যে নামটা বললেন আপনি, বিএসইউপি না কি বললেন? হ্যাঁ, কর্পোরেশনটা। হ্যাঁ, কর্পোরেশন। আপনি কর্পোরেশন থেকে পেয়েছেন? কিভাবে পেলেন এটা? ওটা আমার শ্বশুর চাকরি করে। আচ্ছা, কর্পোরেশন। হ্যাঁ, মিথ্যা কথা বলে লাভ নেই, চাকরি সূত্রে পাওয়া গেছে। হ্যাঁ। কত বছর আগে পেয়েছেন? তাও মোটামুটি হয়ে গেছে 1.5 থেকে 2 বছর। কি কাজ করেন শ্বশুরমশাই? কর্পোরেশন জলের লাইনে আছে, পিএইচ লাইনে আছে। কজন আছেন আপনারা এরকম শ্বশুরমশাই? আমি আছি, আর মানে আমার বউ আছে এখানে। না, এরকম আর কে কি পেয়েছে যারা কর্পোরেশন চাকরি করে? এরকম অনেক লোকগুলো আছে, যেমন এই বিল্ডিংয়ে আছে, আমাদের পিপ লোকটা আছে, এইদিকেও বিল্ডিং আছে, ওইদিকেও আছে। কাজে সেগুলো ওইগুলো কর্পোরেশন লোক অ্যালটমেন্ট হয়েছে, এখন কেউ আসেনি। কেন আগে সমস্যা ছিল, ড্রেন ফ্রেন ছিল না, জলের অসুবিধা ছিল, সেই জন্য এখন মানে মনে করো রান্না হয়ে যাবে তারপরে খাবো, এরকমই লোকের মেন্টালিটিটা আছে, বাস, আর কোনো ব্যাপার নেই। বিরোধীরা তো খবর শুনে রে রে করে উঠেছেন, কাঠগড়ায় তুলেছেন শাসক দলকে। একের পর এক মন্তব্য করেছেন বিধায়িকা অগ্নিমিত্রা পাল। আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি গরিব মানুষের কাছে পৌঁছচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি নিশ্চয়ই জানেন, আপনার দলে যারা গরিব আপনার দলের পতাকা নিয়েছে তারাও পাচ্ছে না। কারা পাচ্ছে? আপনার দলের যারা 1তলা 2তলা 3তলা বাড়ি আছে তারা পাচ্ছে বাড়ি। আর যে বিএসইউপি কোয়ার্টার বানানো হয়েছিল এই গরিব মানুষকে রাখার জন্য, ঠিক প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির মতনই গরিব মানুষরা সেই বাড়িতে থাকবে। আজকে সেই আসানসোলে দেখা যাচ্ছে সেই বাড়িগুলো লটারি করে পৌরসভার কর্মচারীদের দেওয়ার জন্য সেটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তার নাকি লটারিও হয়ে গেছে। মুখ্যমন্ত্রী, এটা কি উচিত? বৈশাখে শুরু হয়ে গেছে, প্রতিদিন সন্ধ্যেবেলায় আজকে মাটির বাড়িতে থরথর করে কাঁপতে কাঁপতে জলে ভিজতে ভিজতে তারা বাঁচছে কোনো মতে। সেই মানুষগুলোকে আজকে এই বিএসইউপির বাড়িগুলো না দিয়ে আপনাদের সুবিধের জন্য আজকে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন তার কর্মীদের ওখানে থাকার ব্যবস্থা করছে বা বিক্রিও করছে বোধহয়। এটা কি উচিত? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে আমি প্রশ্নটা রাখলাম। অন্যদিকে বিরোধীদের এই বক্তব্য শুনে বেজায় চটেছেন আসানসোল পুরসভার চেয়ারম্যান বিধান উপাধ্যায়। তার কথায় বড় লোকরা কেন আবাসনে থাকতে যাবেন, গরিবদেরই তো দেওয়া হয়েছে আবাসনের ঘর। শুনুন বিধান উপাধ্যায় কি বলেছেন। কে বড় লোক পেয়ে যাচ্ছে, আর কে বড় লোক ওখানে যে থাকবে?
যে নেতা বলছে সে নেতা দুদিন থেকে আসবে ওখানে। বলছি ওরা নিচ্ছে, নিয়ে এবার ভাড়ায় দিয়ে দিচ্ছে বা বিক্রি করে দিচ্ছে, এরকম অভিযোগ আছে। অভিযোগ অনেক রকম থাকবে। দেখুন, অভিযোগের তো কোনো নেই, অভিযোগ করতে পারে, অভিযোগের কতটা সত্যতা আছে সেটা জানা দরকার আছে। বিধানবাবুকে আমাদের প্রশ্ন, তাহলে কি আবাসিকরা মিথ্যা বলছেন? আবাসিকরা তো বলছেন, তাদের সাফ জবাব যে এখানে পুরসভা স্থায়ী ও অস্থায়ী কর্মীরা রয়েছেন। তবে তারা কি উড়ে এসে জুড়ে বসেছে বিধানবাবু? কি বলবেন আপনি?